হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। কিন্তু আমি ভালো নেই। আমি কেন ভালো নেই সেটা যদি জানতে ইচ্ছে হয় তাহলে এই ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। আর এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো তাহলে আমার অনেক লাভ হবে। আর যারা টিকটক বা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার ইউটিউবে যাবে। আমার ইউটিউবের নাম হচ্ছে ইসমাইল আহমেদ 69। হ্যাঁ, ওখানে গিয়ে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। এই ভিডিওটা সম্পূর্ণ তোমরা যদি সম্পূর্ণ দেখে আসো তাহলে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে, আমার জন্য অনেক বেশি হেল্প হবে। তো আমি কেন ভালো নাই সেটা বলি। আমি ভালো না থাকার কারণ হচ্ছে আমি 6-7 মাস ধরে যেই চুলগুলো লম্বা করেছি, তো এই চুলগুলো আমার আজকে কেটে ফেলতে হবে। এখন তোমরা ভাবতে পারো আমাকে হয়তো বাসা থেকে প্যারা দিচ্ছে, না হলে যেখানে আমি জব করি সেখান থেকে প্যারা দিচ্ছে, বাট না, কেউ প্যারা দিচ্ছে না। আসলে আমার চুলগুলা অনেক বেশি লং হয়ে যাওয়ার পরে আমি বুঝতে পারতেছি আমার চেহারার সাথে আসলে চুলগুলা যাচ্ছে না। তারপর আমার চেহারা রোদে বাহির হওয়ার কারণে আমার চেহারা না, সরি, আমার চুল অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে, যেটা আপনারা অবশ্যই দেখে বুঝতে পারতেছেন। তো এই জন্য আমি চলে গেলাম চুলগুলা কাটার জন্য। তো ভাইয়াকে বলতেছিলাম, ভাইয়া আমাকে এমন একটা কাটিং দেন, আমি নিজে বলবো না, আপনি নিজেই একটা কাটিং দেন যে আমার চেহারার সাথে যায় এরকম একটা আপনি কাটিং দেন। হুম। তো ভাইয়া খুব সুন্দর করে আমি আর কি কাটিং দিচ্ছে, চুলগুলা পিছনের চুলগুলা কেটে ফেলতেছে। ভাই, মনে হচ্ছে কাছিগুলো আমার কলিজায় মারতেছে, আমার এরকম লাগতেছে, এত লম্বা চুলগুলা কেটে ফেলতেছি। এই ফিলটা তারা অবশ্যই করতে পারবে, যারা অনেক বেশি চুল লম্বা করার পরে কেটে ফেলে তারা অবশ্যই এই ফিলটা ফিল করতে পারবে, এই অনুভূতিটা তারা ফিল করতে পারবে। তো আমার অনেক বেশি খারাপ লাগতেছে। ভাইয়া বলতেছে, ভাইয়া উপর থেকে চুল এতটুকু রেখে দেই। তো আমি ভাইয়াকে বলতেছি, না ভাইয়া, নিচের গুলা কেটে ফেললে উপরের গুলা এতটুকু লম্বা হলে অনেক বেশি লম্বা হয়ে যাবে। এই কারণে বললাম যে ভাইয়া উপরের গুলো চুলগুলা কেটে দিতে, ভাইয়াকে বললাম। তো ভাইয়া খুব সুন্দর করে চুলগুলা কেটে দিয়েছে। তো আরেকটা কথা বলে রাখি, এখানকার সার্ভিসটা আমার অনেক বেশি ভালো লেগেছে। আর এই সেলুনে আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম, ওনাদের ব্যবহার আর ওনাদের সার্ভিস আমার অনেক বেশি ভালো লেগেছে। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এই সেলুন থেকে। সেলুনটার নাম আমি পরে বলছি আপনাদেরকে। তো আপনারা ভাবতে পারেন হয়তো এটা আমাকে স্পন্সর করেছে বা প্রমোশনের জন্য স্পন্সর করেছে আমাকে, বাট অ্যাকচুয়ালি না। আমি গিয়েছিলাম ওখানে, আমি নিজের টাকা দিয়ে চুল কেটে আসছি। তো ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া দাড়িগুলো আমাকে কেটে দেন, ভাইয়া জেল লাগাইছে যাতে ফেসে কোনো ক্ষতি না হয়। তারপরে ভাইয়া আমাকে ফেসটা ওয়াশ করার জন্য মুখে কি জানে লাগাই দিছে, এগুলো নাম আমি জানি না। তারপরে এই মেশিনটা দিয়ে আমার টানতেছে এই মুখটা, মনে হচ্ছে আমার মুখটা এটার ভিতরে ঢুকে যাবে, মনে হচ্ছে আমরা ছিঁড়ে ছিঁড়ে যাবে, এরকম এরকম লাগতেছে। কারণ আমি এটা ফার্স্ট টাইম আমার মুখে লাগাইছি, এর আগে আমি কোনোদিন লাগাই নাই। আমি মনে হয় পৃথিবীতে এমন একজন মানুষ যে চেহারার যত্ন নেই, এত দূরের কথা আমি সকালবেলা ফেস ওয়াশ দিয়ে মুখটা পর্যন্ত ধুই না। এখন আপনারা ভাবতে পারেন আমার কি ফেস ওয়াশ কেনার টাকা নাই? না ভাইয়া, আমি এত গরিব না, আমি এত গরিব না, অন্তত এই ফেস ওয়াশ অ্যাফোর্ড করার মতো আমার এবিলিটি আছে। আমি অনেক বড় লোক না, তবে ফেস ওয়াশ কেনার মতো এবিলিটি আছে। আসলে আমি হচ্ছে নিজের নিজের প্রতি অনেক বেশি বেখায়ালি। হ্যাঁ, আমি এগুলো অলস লাগে আমার, এই দিক দিয়ে আমি খুবই অলস। তো ভাইয়া চেহারার উপর থেকে এই পাউডার মাউডারে সোনু টোনু এগুলো সব মুছে ফেলতেছে। তো মুছে ফেলার পর খুব সুন্দর করে মুছে ফেলছে। আমি এতক্ষণ চোখ খুলতে পারি না, উনি বলছে চোখ খুলে নাকি চোখের ভিতরে ঢুকে গেলে চোখটা নাকি জ্বালা যন্ত্রণা করবে। তো এই পাউডারগুলো নেওয়ার পরে চোখগুলো একটু খুললাম, পরে দুনিয়ার আলো বাতাস দেখলাম। পরে আমার মাথায় টাওয়াল, একটা ব্যান্ড টাইপের একটা টাওয়াল আমার মাথায় লাগাই দেয়। কেমন যেন আমাকে একটু বাচ্চা বাচ্চাও লাগতেছে, আবার একটু মেয়েলিও লাগতেছে। পরে এগুলা করার পরে আমার একটা জায়গায় নিয়ে শুয়াই পড়ছে, বলে যে ভাই এখানে শুয়েন। শোয়ার পরে তারপরে আমার মাথাটা ওয়াশ করে দেয়। আমার মাথায় পানি দিচ্ছে, আমার এত পরিমাণ সুরসুরি লাগতেছে ভাই, আমার শরীরে আমার অনেক বেশি সুরসুরি। আমার গায়ে যদি কারো হাত বা পা লাগে আমার অনেক বেশি সুরসুরি লাগে, এটা কেন আমি জানি না, আপনারা অবশ্যই জানাবেন। তো তারপর চোখ খুললাম, চোখটা আমার একদম লাল হয়ে গেছে, অনেকক্ষণ চোখ বন্ধ করে রাখলাম, তো এই জন্য আমার চোখটা লাল হয়ে গেছে। পরে চুলগুলা ভিজে যাওয়ার কারণে ভাইয়া আমাকে টাওয়াল দিয়ে আমার চুলগুলা মুছে দিচ্ছেন। চুলগুলা মোছার পরে ভাইয়া আমাকে বলতেছে, পরে হ্যাঁ ভাইয়া চুলগুলা হয়ে গেছে, এখন চেয়ারে বসেন। তো চেয়ারে গিয়ে বসলাম, চুলগুলো একদম কাকের বাসার মতো হয়ে গেছে। তো পরে আবার কি জানি একটা মেশিন নিয়ে আসে, এগুলোর নাম তো আমি জানি না ভাই, বড় লোকের জিনিস নিয়ে সেগুলো বড় লোকই জানবে, আমি জাস্ট দেখে আসছি, এগুলোর নাম জানি না। হয়তো বা হেয়ার ড্রায়ার এরকম টাইপের কিছু একটা হইতে পারে। তবে হাওয়াগুলো একটু গরম গরম ছিল, ভালো লাগতেছে। পরে ভাই এগুলো দিয়ে আমার হেয়ার গুলা ড্রাই করতেছি, আমার ভালো লাগতেছে। তো আপনারা অবশ্যই আমাকে চুলগুলা শর্ট করার পরে কেমন লাগতেছে অবশ্যই বলবেন। যদি সুন্দর না লাগে তারপরে বলবেন, মনটাকে যাতে একটু সান্ত্বনা দিতে পারি। হুম। যদি বলেন যে সুন্দর লাগতেছে না, তাহলে আমার মাথা দেওয়ালে মারা ছাড়া কোনো থাকবে না, উপায় থাকবে না। আমাকে শর্ট করার পরে কেমন লাগতেছে অবশ্যই আপনারা জানাবেন। তো এই সেলুনে আপনারা অবশ্যই যাবেন, এই সেলুনটা খুব ভালো সার্ভিস দেয়। ফার্স্ট টাইম আমি গিয়েছি, তার চেয়ে সবচাইতে বেশি ভালো লেগেছে এই কাটিং মাস্টারে, আমার অনেক বেশি ভালো লেগেছে। কারণ এনার ব্যবহারটা অনেক বেশি ভালো, একদম ফ্রেন্ডলি হয়ে গেছে ওনার সাথে, প্রথম দিনে আমার সাথে ফ্রেন্ডলি হয়ে গেছে। তো
উনি আমাকে দেখতেছে আসলে কিরকম হেয়ার স্টাইলে আমাকে ভালো লাগে। হেয়ার তো কাটিং করেছে, তবে হেয়ার স্টাইল কোন দিকে করলে আমাকে বেশি সুন্দর লাগবে উনি এটা দেখতেছে। তো পরে আমি ক্যামেরাম্যানকে বারবার করে জিজ্ঞেস করছি আমাকে কি আসলে সুন্দর লাগতেছে, আসলে সুন্দর লাগতেছে? সে বলছে হ্যাঁ সুন্দর লাগতেছে, খারাপ না, তবে একটু বাচ্চা বাচ্চা লাগতেছে। এটা আমাকে অনেকজনে বলেছে, বাহির হওয়ার পর অনেকজনে বলেছে যে আমাকে বাচ্চা বাচ্চা লাগতেছে, একটু সুন্দর লাগতেছে তবে একটু বাচ্চা বাচ্চা লাগতেছে, এই আর কি। পরে মিররের সামনে গিয়ে আইফোন নিয়ে একটু ভাব নিচ্ছি আসলে। আইফোন একটা আছে ভাই, কিডনি বিক্রি করে একটা আইফোন নিয়েছি, একটু ভাব না নিলেই কি হয়। দেখতেছি আমাকে আসলে কেমন সুন্দর লাগতেছে। তো আপনারা যারা টিকটক আর ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাকে ইউটিউবে গিয়ে একটু সাপোর্ট করে আসবেন। ইউটিউবের নাম তো আমি বলেই দিয়েছি, তোমরা ওখানে যদি একটু যাও আমার জন্য অনেক বেশি হেল্প হবে, ওয়াচ টাইমটা কমপ্লিট হবে। হ্যাঁ, আমার জন্য অনেক বেশি হেল্প হয়। তো সেলুনের নামটা হচ্ছে তাকদির ভাই, অনেক ভালো সার্ভিস দেয়, বিশ্বাস করেন অনেক ভালো সার্ভিস দেয়। হ্যাঁ, ভালো সার্ভিস হচ্ছে, আমার ভালো লেগেছে ওনাদের ব্যবহার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি সুন্দর না লাগে তারপরে বলবেন, অন্তত আমি যাতে মনটাকে সান্ত্বনা দিতে পারি। এতদিন চুল রাখার পরে যদি ফালাই দেওয়ার পরে যদি আপনারা বলেন যে আমাকে শর্ট হেয়ার ভালো লাগছে না, তাহলে মাথাটা ওখানে দেওয়ালে মারা ছাড়া কোনো কাজ থাকবে না। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা টিকটক আর ফেসবুক থেকে দেখছেন তারা আমার ইউটিউবে যাবেন। আমার ইউটিউবের নাম হচ্ছে ইসমাইল আহমেদ 69। ইউটিউব চ্যানেলে গেলে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ দেখলেই আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আর ভাবছিলাম ওদেরকে আমি প্রমোশন করবো না ফ্রিতে, ভাই কে প্রমোশন করে আমার বলেন। পরে ওদের সার্ভিস আমার এত বেশি ভালো লেগেছে, আমি প্রমোশন না করে পারলাম না। ওদের সার্ভিস আমার ভালো লেগেছে, বিশেষ করে ওই সেলুন কাট মাস্টারের আমার ইয়াটা বেশি ভালো লেগেছে, কাটিং মাস্টার আমার ব্যবহারটা বেশি ভালো লেগেছে। তো ওদের সেলুন নাম হচ্ছে তাকদির। তো আপনারা যাবেন, ভালো অফার চলতেছে ওখানে, ফেসিয়ালের উপরে ভালো অফার চলতেছে, আপনারা যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।